নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিন রুম গার্ডেন। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং তার সঙ্গে আপনাদের গাছগুলো প্রচুর ভালো রয়েছে। বন্ধুরা, আজকের আমার বিষয়বস্তু হচ্ছে অ্যাডেনিয়াম নিয়ে। এই অ্যাডেনিয়াম ফুলগুলো দেখতে পাচ্ছেন, অ্যাডেনিয়াম ফুলগুলো ফুটেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের সামনেই কিন্তু শীত চলে আসছে, আর আমরা জানি আমাদের এই অ্যাডেনিয়ামগুলো হচ্ছে গ্রীষ্মকালীন ফুল। গ্রীষ্মকালেই প্রচুর পরিমাণে কিন্তু আমরা অ্যাডেনিয়াম পাই, আর শীতে অল্প বিস্তর হলেও খুব বেশি কিন্তু হয় না। বন্ধুরা, আমাদের এই সেপ্টেম্বর মাসে প্রায় কিন্তু শেষ, আর আমরা কিন্তু গাছ ভরে এখনও কিন্তু ইচ্ছা করলে কিন্তু ফুল কিন্তু আনতে পারি। সেই বিষয় নিয়ে আজকে আমি বলবো যে আপনারা যাতে যে সামনের যে সিজনগুলো আসছে সেই সিজনেও যাতে আপনাদের গাছ ভরে যাতে ফুল হয়, আপনারা কি পরিচর্যা করবেন যাতে করে পুরো গাছ কিন্তু ফুলে ভর্তি হয়ে থাকবে এবং প্রচুর পরিমাণে কিন্তু আপনারা ফুল কিন্তু পেতে পারবেন, সেই বিষয় নিয়ে আমার কথা বলা। আর বন্ধুরা, পুরো ভিডিওটা আপনারা দেখবেন, দেখলে পুরো বিষয়বস্তু জানতে পারবেন, বুঝতে পারবেন। আর আমার যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তারা অবশ্যই কিন্তু এটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আসুন আমরা জিনিসগুলো জেনে নিই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে ফুলটা দেখুন, বিশাল বড় কিন্তু সাইজ। আমাদের এই যে ফুলের সাইজ যে এত বিশাল, এই বিশাল বিশাল সাইজ আমরা কি করে করব, প্রচুর পরিমাণে আমরা ফুল কি করে আনব, আপনি ভালো করে দেখলে বুঝতে পারছেন। দেখুন পুরো মুখটা কিন্তু পুরো ভর্তি গেছে, তাও দু তিনটে ঝরেও গেছে। প্রচণ্ড পরিমাণে কিন্তু বিশাল, এত বিশাল সাইজ আমরা কি খাবার দিলে আমাদের ফুলের সাইজটা এরকম বড় বড় বিশাল সাইজের ফুল হবে এবং আমাদের গাছে একদম পুরো মাথাটা দেখতে পাচ্ছেন কুড়িতে কিন্তু ভর্তি কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা কি খাবার দেবো যাতে করে আমাদের এরকম পুরো ভর্তি ফুল আসবে, কুড়ি আসবে এবং গাছটা যাতে খুব সুন্দর ভুসি হতে পারে, গ্রোথ হতে পারে। আর যাদের গাছে ফুল আসছে না, একান্তই আসছে না, তারা কি করবেন সেই সব বিষয় নিয়েই আজকের আমি বলছি। বন্ধুরা, প্রথম যেটা বলি, আপনারা দেখবেন যে অনেকের গাছে হয়তো অনেক কিছু দিচ্ছেন কিন্তু ফুল কিন্তু আসছে না। তারা কি করবেন, তারা কিন্তু যদি আপনাদের পটাশযুক্ত সার দিয়ে থাকেন, তা সত্ত্বেও যদি না এসে থাকে, তাহলে আপনারা কি করবেন, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই যে গাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাছটা কিন্তু আমার এক লট কিন্তু ফুল হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কুড়ি ছিল, এখানে এক লট কিন্তু ফুল হয়ে গেছে। যাদের ধরুন এরকম সুন্দর গাছ, একদম সবুজ সতেজ গাছ, অথচ কিন্তু ফুল একেবারেই আসছে না, আপনারা কি করবেন, এই যে পাতাগুলো আছে এই মাথার এই জায়গাটা শুধু রাখবেন, শুধু এই মাথার টুকুনি রেখে এই পাতাগুলো কিন্তু সব কিন্তু এরকম করে কেটে দেবেন। কাঁচি দিয়ে, আমি হাত দিয়ে কাটছি, আপনারা কাঁচি দিয়ে কেটে দেবেন। পুরো এই পাতাগুলো সব কেটে দেবেন, শুধু মাথার এইটুকানি কিন্তু রাখবেন, তাতে করে দেখবেন ফুল কিন্তু এসে যাবে। এটা গেল প্রথম টিপস। যাদের পটাশযুক্ত সার দেওয়া সত্ত্বেও যাদের ফুল কিন্তু আসছে না, তারা কি করবেন, এরকম এই উপায়টা অবলম্বন করুন, আশা করা যায় ওইটাতে কিন্তু ফুল কিন্তু আপনারা পাবেন। এটা গেল প্রথম জিনিস। আর দ্বিতীয় হচ্ছে কি, যে আমাদের এই যে ফুলের যে সাইজটা বিশাল বড় হবে এবং প্রচুর পরিমাণ যাতে করে আমাদের কুঁড়ি আসে গাছে, সেই জন্য আমরা কি করব না, আমরা এমপিকে সারটা কিন্তু ব্যবহার করব। আমরা এখন শুধু স্প্রে দিয়ে কিন্তু কাজ কিন্তু সারবো। আমরা 3টে এমপিকে কিন্তু স্প্রে করব। এখানে প্রথম এমপিকে হচ্ছে কি না, প্রথম এমপিকে হচ্ছে আপনার যেটা আমাদের 0050, যার মধ্যে কিন্তু শুধুমাত্র কিন্তু পটাশ আছে। আমাদের প্রচুর পরিমাণে ফুল আনতে আমরা জানি পটাশ কিন্তু খুবই দরকার, সেই জন্য আমরা কি করব, 0050 মাসে দুবার স্প্রে করব, 15 দিন অন্তর দুবার স্প্রে করব। এটা একটা এমপিকে গেল। 2 নম্বর এমপিকে হচ্ছে 13-0-45। এই 13 হচ্ছে নাইট্রোজেন, যেটা আমাদের গাছের কিছুটা হলেও গ্রোথ কিন্তু বাড়াবে, আর ফসফরাস একদমই নেই, আর পটাশ হলেও আমাদের কিন্তু গাছের কিন্তু গ্রোথ কিন্তু বাড়বে। ফসফরাস এখানে একদমই নেই, এখানে পটাশিয়াম আছে হচ্ছে 45% হচ্ছে পটাশিয়াম, সেখানেও কিন্তু আমাদের পটাশ কিন্তু প্রচুর পরিমাণে পাচ্ছে। অল্প গাছে গ্রোথ হচ্ছে, তার সঙ্গে পটাশের মাত্রা বেশি থাকায় ফুলের পরিমাণটাও কিন্তু
বেশি হবে। এটাও আপনারা কি করবেন, মাসে দুবার করে এটা স্প্রে করবেন। ওটা দুবার করবেন, এটা দুবার করবেন। তাহলে কি বন্ধুরা, এটা হচ্ছে যখনই আপনারা স্প্রে করবেন তখন কিন্তু 3 থেকে 4 দিনের গ্যাপে কিন্তু করবেন। যদি এইটাকে স্প্রে করেন তাহলে এইটা স্প্রে করার 3 দিন পরে কিন্তু ওটা স্প্রে করবেন। এইভাবে কিন্তু যখনই স্প্রে করবেন আপনারা 3 দিনের গ্যাপেতে কিন্তু স্প্রে করবেন। তাহলে ওটা গেল মাসে দুবার 0050, আর 13-0-45টা গেল মাসে দুবার। এটাও হচ্ছে কি 15 দিন অন্তর করে মাসে দুবার কিন্তু করবেন। 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম দেবেন, দিয়ে ভালো করে কিন্তু স্প্রে করে দেবেন। তাতে দেখবেন আপনাদের কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু ফুল কিন্তু আসবে, প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে, এবং ফুলের সাইজগুলোও কিন্তু খুব সুন্দর কিন্তু হবে। আর 3 নাম্বার যেটা হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে আমাদের যে সুফলা, যে সুফলাটা আপনারা কি করবেন, গোড়ায় দেবেন। এই যে মাটির যে গোড়া আছে, মাটির গোড়াতে কিন্তু আপনারা কিন্তু সুফলাটা দেবেন। আর এরকম যখনই দেখবেন আপনাদের ফুল গাছে গোড়ায় পড়ে থাকবে, অবশ্যই কিন্তু তুলে দেবেন, না তো ফাঙ্গাসের একটা সমস্যা কিন্তু হয়। আমাদের অ্যাডিনিয়ামের খুব বেশি সমস্যা না থাকলেও সবথেকে বেশি সমস্যা হয় কি, আমাদের এই যে গোড়াটা, কটেজটা, এই কটেজ ভালো থাকলে আমাদের গাছ কিন্তু সবসময়ই ভালো। সেই জন্য যখনই আপনাদের বৃষ্টি, যখন অতিরিক্ত দেখবেন বৃষ্টি হচ্ছে, কেননা আমাদের তো এখন ওয়েদার ভালো না, অসময় বৃষ্টি সবসময় হচ্ছে। আপনাদের যখন অতিরিক্ত পরিমাণ বৃষ্টি হবে তখন আপনারা কটেজটা এরকম আঙুল টিপে দেখবেন যে নরম যাতে না হয়। সেরকমভাবে আপনারা কিন্তু ড্রেনেজ ব্যবস্থা অবশ্যই কিন্তু গাছ লাগানোর সময় ড্রেনেজ ব্যবস্থার দিকে কিন্তু অবশ্যই নজর দেবেন। ড্রেনেজ যদি ভালো থাকে তাহলে গাছের গোড়া জল বসবে না, গাছের গোড়া কিন্তু ভালো থাকবে। আর গাছের গোড়া ভালো থাকা মানে গাছ ভালো থাকবে। তাহলে এই দুটো এমপিকে আপনারা স্প্রে করবেন, আর সুফলাটা কি করবেন, গোড়ায় কিন্তু দেবেন। সুফলাটা মাসে একবারই দেবেন, তা বেশি দেওয়ার দরকার নেই, এটা আপনারা গোড়াতে দেবেন। তার সঙ্গে আপনারা গোড়ায় দেবেন কি, লাল যে পটাশ থাকে, সেই লাল পটাশ 1 চিমটে মতন কিন্তু গোড়ায় দেবেন। যখন আপনারা সুফলা দেবেন সেই সময় গোড়ায় 1 চিমটে মতন দিয়ে দেবেন লাল পটাশটা। তাহলে আমরা কি দিচ্ছি, আমরা পটাশযুক্ত সারটা কিন্তু বেশি দিচ্ছি, যাতে করে আমাদের গাছ ভরে কিন্তু ফুল আসে। আর আমাদের তো মানে শীতের শেষে যখন আমাদের জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের কি করতে হয়, গাছগুলো কাটিং করতে হয়, গাছ তুলে দিতে হয়, তুলে আমাদের নতুন করে পটিং করতে হয়। সেই সময়টা তো আমাদের ফুলের প্রয়োজন পড়বে না, কেন তখন আমাদের কাটাই ছাঁটাই ব্যাপার থাকে। কিন্তু তার আগে পর্যন্ত আমরা যাতে প্রচুর পরিমাণে ফুল যাতে এইসব গাছগুলো পেতে পারি, সেই জন্যেই আমাদের এত কিছু কিন্তু কাজগুলো করা। এখানে বন্ধুরা একটা মাইক্রো নিউট্রিয়েন্ট, আপনাদের কাছে যেটাই মাইক্রো নিউট্রিয়েন্ট থাকুন না কেন, সে অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, বাইমিজাইম বা বাইভিটা এক্স, বা আপনারা সিউইড দিতে পারেন, সাগরিকা সুইট যেই থাকে সেটাও দিতে পারেন। এটা মাসে একবার কিন্তু আপনারা স্প্রে করবেন। এটা মাসে একবার স্প্রে করলে দেখবেন আপনাদের গাছের হেলথ কিন্তু খুব সুন্দর হবে। আর হেলথ যখন সুন্দর হবে, গাছটা ভুসি হবে, সুন্দর সুন্দর মানে ডাল বেরোবে, এবং দেখবেন প্রচুর পরিমাণে তার থেকে কিন্তু আপনাদের প্রচুর ফুলও কিন্তু আসবে। এটা মাসে একবার আপনারা স্প্রে করবেন। এটা হচ্ছে একটা মাইক্রো নিউট্রিয়েন্ট, যেটা আমাদের অনুখাদ্য, সেই অনুখাদ্য একবার গাছে কিন্তু স্প্রে করবে প্রত্যেক মাসে একবার। তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পারলেন। তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এইভাবে আপনারা কাজ করলে কিন্তু আপনাদেরও গাছগুলো দেখবেন এইভাবে কিন্তু ফুলেতে কিন্তু ভরে যাবে। এই যে ফুলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন কত বড় কিন্তু সাইজ হয়েছে। আমার এই 4টে আঙুলের সমান কিন্তু কুঁড়িটা আমার পুরো 4টে আঙুলের সমান কিন্তু হয়ে গেছে। বিশাল বড় সাইজের কিন্তু ফুল। আপনাদের দেখবেন গাছগুলো কিন্তু খুব সুন্দর হবে, গাছগুলো ফ্রেশ হবে, সুন্দর ভুসি হবে, এবং ফুলগুলোও কিন্তু সুন্দর পাবেন। তাহলে আশা করি বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। আপনারা এইভাবে কাজ করুন, তাতে করে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের এইসব অ্যাডিনিয়াম গাছগুলো থেকে প্রচুর পরিমাণ ফুল পাবেন। আর তার সঙ্গে বলি একটা, মাসে আপনারা একবার করে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করবেন, কেন ফাঙ্গিসাইড কিন্তু আমাদের এই অ্যাডিনিয়াম গাছের একটু দরকার কিন্তু পড়ে। আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন, তাতে করে দেখবেন ফাঙ্গাসের সমস্যা কিন্তু আসবে না। তাহলে আশা করি বন্ধুরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। তাহলে আপনারা এইভাবে পরিচর্যা করুন আপনাদের গাছগুলিকে, আপনাদের গাছগুলি এরকম দেখবেন ফুলে ফুলে ভরে যাবে।
তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন, আর এটা লাইক অবশ্যই কিন্তু বন্ধুরা করবেন। তাহলে কালকে একটি নতুন কোনো টপিকস নিয়ে আমি ফের আবার আসবো। তাহলে আজকের আসি। এরকম সুন্দর সুন্দর ফুল পেতে আর সুন্দর সুন্দর গাছ সংক্রান্ত ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও দেবো তখনই যেন আপনাদের ফোনের স্ক্রিনে বা টিভি স্ক্রিনে সেই ভিডিওটা পৌঁছে। তাহলে আজকে বন্ধুরা আসি, নমস্কার।